আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো এটা হচ্ছে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স একটা মডেল। তো এই বাইকে যে আসলে কিছুদিন আগে আমরা ক্লাস প্লেট এবং অ্যাসেম্বলি বাটি এবং যে ভিতরে যে বোস ক্লাসগুলো আছে এগুলো আমরা লাগাই দিয়েছিলাম। বাট এটাতে আসলে প্রবলেমটা ছিল, এটাতে ঠিকমতো ইঞ্জিন অয়েলটা পাস হতো না এদিক দিয়া, এই যে এই ফুটাগুলো দিয়া। তো এগুলো পাস না হওয়ার কারণে কিন্তু হচ্ছে ক্লাস প্লেটটা এবং বাটিটা দেখেন কালো হয়ে গেছে, মানে গরমে কালো হয়ে গেছে। তো আসলে এটা কি সমস্যা, আমাকে অনেকেই বলেছেন এই ধরনের প্রবলেম অনেকেই গ্যারেজে মিস্ত্রি বা আদার্স টেকনিশিয়ান তারা কিন্তু ফেস করেন। তো আমি আসলে তাদেরকে বলেছিলাম, তো তারা আসলে এই অনুযায়ী কাজ করার পর অনেকটা সমাধান হয়েছে, অনেকটা হয় নাই। তো আসলে ইঞ্জিন অয়েলটা কিভাবে হচ্ছে এদিক দিয়ে আসবে, নর্মালি তো ইঞ্জিন অয়েল এখানে থাকে, বাট এইটার কাজ হচ্ছে এদিক দিয়ে উপরে উঠানো। এই সাইডে কিন্তু আসে না। তো এই সাইডে যখন থাকে তখন কিন্তু ইঞ্জিনের এখানে যে প্রেশারটা আছে এই প্রেশার দিয়ে কিন্তু উঠে, পাশাপাশি এইটারও কিন্তু কাজ আছে, এইটারও কিন্তু এই সাইডের কাজ আছে। তো এইটারও কিন্তু প্রেশার দিয়ে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে ইঞ্জিন অয়েলটা ঢুকবে, দেন এদিক দিয়ে এইটার ভিতরে থাকবে এবং এইটার সাথে সাথে পাশাপাশি এই যে ভিতরে যে পোস্ট রডের যে একটা লাইন আছে এই লাইন দিয়ে কিন্তু এদিক দিয়ে আসবে। তো এদিক দিয়ে আসলে যে ক্লিন যে ফুটাগুলো আছে এগুলো আসলে অনেক সময় জ্যাম হয়ে যায়, যার কারণে কিন্তু ক্লাস প্লেটটা ভিজে না। এবং এইখান দিয়ে যখন আসবে তো এই কোনাটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসা এই যে ক্লাস বাটিতে যে ছিদ্রগুলো আছে দেখেন, এই যে একটা ছিদ্র আছে, এই যে আর একটা ছিদ্র, এবং এই পাশে আরো দুইটা ছিদ্র আছে। তো টোটাল 4টা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়েই কিন্তু ক্লাস প্লেটের উপরে এবং প্রেসার প্লেটের উপরে কিন্তু ইঞ্জিন অয়েল গুলো পাস হয় এবং ভিজা থাকে জিনিসটা। বাট এটা যে কোনো একটা কারণে হচ্ছে এটা ভিজে নাই, যার কারণে ক্লাস প্লেট গুলো কালো হয়ে গেছে। তো এটা আসলে আমরা কিভাবে সমাধান করেছি, আমাদের যে হাওয়ার পাইপটা আছে আপনার একটু প্রেসারে এদিক দিয়ে মাঝে মাঝে ভিতরে কিন্তু বাবরি জমা হয়। তো জোরে প্রেসার দিয়ে হাওয়া দিলে তখন খেয়াল করবেন যে এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা এই 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 আঙ্গুলের এই ছিদ্রটা দিকে আসলে ইঞ্জিন অয়েলটা প্রপারলি হচ্ছে পাস করার জন্য এটা হাওয়া কি ক্লিয়ার মতো আসে কিনা এটা অনেকে চেক করবেন। এখন কিন্তু এটা আগে জাম ছিল যার কারণে এই সমস্যা হয়েছে। তো আমরা এটা ক্লিন করেছি এবং হাওয়ার প্রেসারের মাধ্যমে ক্লিন করার পর এখন ভাবে এদিক দিয়ে হাওয়াটা পাস হচ্ছে, তার মানে এটা এখন ক্লিয়ার আছে এবং আশা করতেছি ইঞ্জিন অয়েলটা খুব সুন্দরভাবে ক্লাস বাটির ভিতরে ঘোরাফেরা করবে এবং ক্লাস প্লেটটা অনেক দিন টিকবে। তো এটাই ছিল মূলত আমার ভিডিও। অনেকে আমাকে বলেছেন ভাই এই ধরনের একটা সাজেশন বা একটা ভিডিও দেওয়ার জন্য। এখানে পাশাপাশি যে পুশ রডটা আছে এই পুশ রডটাও কিন্তু পুরাটা শুকনা, ভিজে নাই। তো আমি এটা ফার্স্ট অফ অল কাজ করে দিচ্ছি। তো আশা করতেছি এটা সমস্যার সমাধান হবে এবং এই ধরনের সমস্যা যারা ফেস করতেছেন তারা কিন্তু এই কাজটা করলে হয়ে যাবে। তো এতটুকু যে আমার ভিডিওটা ছিল, সবাইকে ধন্যবাদ। হচ্ছে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স একটা মডেল। তো এই বাইকে যে আসলে কিছুদিন আগে আমরা ক্লাস প্লেট এবং অ্যাসেম্বলি বাটি এবং যে ভিতরে যে বোস ক্লাসগুলো আছে এগুলো আমরা লাগাই দিয়েছিলাম। বাট এটাতে আসলে প্রবলেমটা ছিল, এটাতে ঠিকমতো ইঞ্জিন অয়েলটা পাস হতো না এদিক দিয়া, এই যে এই ফুটাগুলো দিয়া। তো এগুলো পাস না হওয়ার কারণে কিন্তু হচ্ছে